নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে আজকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। রুদ্রাক্ষের গাছ কোনোদিন দেখেছো? আজকে রুদ্রাক্ষের গাছে নিয়ে যাবো তোমাদেরকে। আর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি একটা বন্ধুর বাড়ির থেকে বন্ধুর সাইকেলে করে দুজন মিলে আজকে পুরনো একটা ইটভাটা আর রুদ্রাক্ষের গাছ ভালো কিছু জিনিস দেখাবো। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। ফাইনালি চলে আসলাম বন্ধুর বাড়ি। কি করতেছিস? মাছ ধরছে। ভালোই মাছ পেয়েছিস। কবে লাগাবি? দেখো বন্ধুরা, আজকে একটা দুঃখের কথা বলবো। মানুষের জীবন কতটা, এরা দুই ভাই, আর কেউ নেই, বাবা মা নেই, আর কেউ নেই। এই যে এখানে রান্না করে, এই যে এখানে থাকে, এখানে ঘুমায় এক ভাই। দেখো মানুষের জীবন কত কষ্টের, দেখছো? ঘরটা দেখাচ্ছি, দেখো বাড়ি। আর এটা হলো সেই ঘর যে ঘরে আমার বন্ধুরা থাকে। দেখো লাইট জ্বালাচ্ছি, দেখুন ঘরে কিছুই নেই, ঠিকমতো একটা বিছানাও নেই। কতটা কষ্ট হলে মানুষের জীবন এরকম হয়, ঠিক আছে? তো বন্ধু এখন স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা চলে যাবো সেই রুদ্রাক্ষের গাছ পুরনো ইট ভাটাতে। এই যে বেরোচ্ছে আমাদের পঙ্খিরাজ ঘোড়া, এটাতে করে আমরা এখন যাব। এখন যাচ্ছি ভিডিও করতে ওই জায়গায়। এই যে দুইজনে আমাদের পঙ্খিরাজ ঘোড়ায় সাইকেলে করে পিছন থেকে রাস্তাটা চলে গেলো, ওটা জলপাইগুড়ি চলে গেলো, এখান থেকে 5 কিলোমিটার দূরে। এই যে রাস্তাটা চলে গেল, এটা হলো গিয়ে হলদিবাড়ি, এখান থেকে 24 কিলোমিটার দূর। এই যে বাস যাচ্ছে, এটা হলদিবাড়ি যাচ্ছে। আর এখানেই আমরা যাচ্ছি এখন ঘুরতে ইট ভাটা। এই যে বহু পুরোনো একটা গাছ, এই যে মায়ের মন্দির, এই যে আমরা ঢুকে যাচ্ছি। এটা হলো ইট ভাটা, যেখানে আছে রুদ্রাক্ষের গাছ। বন্ধুরা, ভাটাতে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়বে আমাদের, এই যে বাঁশ, এত মোটা মোটা বাঁশ, বিশাল মোটা বাঁশ। এই বাঁশ সচরাচর দেখা যায় না, খুব কমই দেখা যায়। খুব মোটা বাঁশটা, এটাতে সাধারণত নলি বাঁশ বলে। তারপর এটাকে নলি বাঁশ বলে। জায়গাটা খুব সুন্দর। এখন সন্ধ্যা হয়ে গেছে জন্য কিছু দেখাতে পারছি না আমি আর, তাহলে এখানে দেখানোর মতো অনেক কিছু জায়গা আছে। ওই যে আমাদের বহু পুরনো পুরনো ভাটা, এই যে আমাদের রুদ্রাক্ষের গাছ। এই যে গাছটা দেখছেন বন্ধুরা, দেখছো এইটাই রুদ্রাক্ষের গাছ। আপনাদেরকে তোমাদেরকে একটা ফল পাইলে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে রুদ্রাক্ষর গাছে এই যে ছোটো ছোটো ফলগুলো, একটা ফল পরে দেখালে তোমরা বুঝতে পারবা। এই চারপাশে ভাটা, এখানে বহু পুরোনো দিন আগে, মোটামুটি 100 বছর আগে এখানে ভাটা ছিল, ইট ভাটা। তারপর এটা পার না ঢিল দে একটা। এই যে বন্ধুরা রুদ্রাক্ষের ফল, এটা এই যে রুদ্রাক্ষের ফল পড়ছে কোথায় দেখি। এই যে রুদ্রাক্ষের ফল, এটা এরকম করে ঘষে 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 ফলগুলো পাকলে পরে এটা রুদ্রাক্ষ নিবে। এই যে রুদ্রাক্ষের দানাগুলো। এই যে বন্ধুরা, পুরনো একটা রুদ্রাক্ষ পড়েছিল, পুরনো ফল। এটা থেকে এটা পঞ্চমুখী রুদ্রাক্ষ, এই যে ওটাই তুললাম। আগেরটা এই যে আঙুল নখের মধ্যে লেগে আছে, এখনও প্রচণ্ড ছিল, আঙুলে ব্যথা পেয়েছি।
তাই করতে পারলাম না, এটা পুরোনো একটা ফল ছিল। তো আমরা একটু ভিতরে যাবো এখন, ভাটার ভিতরে গিয়ে আপনাদের সম্পূর্ণ দৃশ্য দেখাবে আপনাদেরকে। তোমাদের যে নার্সারির কথা বলছিলাম, এই যে নার্সারি, এটা এখানে বহু চারা গাছ পাওয়া যায়। পিছনে আছে একটা বট গাছ, বহু পুরনো। এখন ভিতরে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা ভাবছিলাম তোমাদেরকে সব কিছু দেখাবো, দেখাতে পারলাম না। এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে। এই যে এটাও নার্সারি, একটা সরকারি নার্সারি। বিভিন্ন ধরনের চারা গাছ এখানে পাওয়া যায়। আগে এই জায়গাটা খোলা ছিল, এখন বন্ধ। এখানে অনেক পুরনো অনেক দূর দূর থেকে পাখি আসে, এখানে বসে। ওয়েদারটা খুব সুন্দর। ওই যে পেট্রোল পাম্প, ওই যে আমরা দুইজনই আসছি। আর যে বটগাছের কথা বলছিলাম, বহু পুরনো, 100 বছর আগের বটগাছ। ওই যে বটগাছ, এই যে বটগাছটা বিশাল বড় বটগাছ। তো ওখানে যাওয়া আমাদের সম্ভব হবে না, কারণ এখানে জল ছিল, মাঝখান দিয়ে রাস্তা ছিল, রাস্তাটা জলে বন্ধ হয়ে গেছে, তাই দুঃখিত, দেখাতে পারলাম না। এমন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমসে কম দিও। এছাড়া অন্য কিছু তোমাদের কাছে আশা করি না। আজকের জন্য এইটুকুই। ভালো থেকে সবাই, টাটা।